রহমানির রহিম। প্রিয় রায়পুরাবাসী, আসসালামু আলাইকুম। আজকে নিঃসন্দেহে আমাদের একটি খুশির দিন, কারণ আমাদের এখানে ঢাকা থেকে যে আগত 11 সিন্ধু প্রভাতী ট্রেনটি, এটির একটি স্টপেজ আমরা এখানে পেয়েছি। এটির সম্পূর্ণ কৃতিত্ব আমাদের এক্সাসের সম্মানিত সভাপতি এয়ার ভাইস মার্শাল অবসর জনাব খালিদ হোসেন দোলন স্যারের নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে আমরা এই স্টপেজটি পেয়েছি। এই জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এবং আমাদেরকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যারের প্রতি। তো আপনাদের প্রতি যেটি বিনীত অনুরোধ থাকবে, স্যার কিছু নির্দেশনা দিয়েছেন। স্যার হচ্ছে ডিফেন্সের মানুষ, তো আইন সংক্রান্ত যে বিষয়গুলো, তারপর রায়পুরার যে ইমেজ, এই বিষয়গুলো কিন্তু সবাইকে আমাদের খেয়াল রাখতে হবে। এখানে একটি ট্রেন থামবে, এখানে যদি ট্রেন থামার ফলে যারা দূর দূরান্তের যাত্রী আছে, এই ট্রেনটি কিশোরগঞ্জে যাবে, তো ট্রেন থামার ফলে যদি কারো মোবাইল ছিনতাই হয়ে যায়, কারো কোনো কিছু ক্ষতি হয়ে যায় এখানকার মানুষের আচরণের কারণে, এটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। এটা দেখা গেছে যে আমাদের সম্মানের উপরও আঘাত ফেলবে, যে আমরা এত চেষ্টার পরে এই ট্রেনের একটি স্টপেজ পেয়েছি, এখানে ট্রেনটি থামার কারণে রাত্রেবেলা বা সকালবেলা হোক বা বিকেলবেলা হোক আমাদের এই ট্রেনে ছিনতাই হয়, মানুষ অবৈধভাবে প্রবেশ করে। তো এই বদনামটা যেন না হয়, এই বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমরা সবাই নির্ধারিত টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এই ট্রেন সরকারের যে সেবা, ট্রেনের সেবা, এটি আমরা ব্যবহার করব। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্মানিত এক্সাস সভাপতি এয়ার ভাইস মার্শাল জনাব খালিদ হোসেন দোলন স্যারকে এবং তার পরিবারের সদস্যবর্গকে, যে তারা তাদের যে এই ইন্টারিম গভর্নমেন্টের পুরো সময়টুকুকে আমি বলবো যে শতভাগ কাজে লাগানোর চেষ্টা করেছেন। আমরা রায়পুরায় একটি সরকারি কলেজ পেয়েছি, আমরা রায়পুরায় একটি থানা, সরকারি স্কুল পেয়েছি, সরকারি একটি থানা আমাদের চরাঞ্চলে স্থাপিত হচ্ছে। তাদেরই এটি ঐকান্তিক প্রচেষ্টা এবং তাদের যে শিকড়ের প্রতি যে টান, একটা মমত্ববোধ। আসলে সরকারি চাকরি তো বিভিন্নভাবে করা যায়। আমরা যখন সরকারি যে যার পজিশনে আছি, সরকারি চাকরিতে ঢুকলাম, সারা জীবন চাকরি করলাম, রিটায়ারমেন্টে গেলাম, শেষ। কিন্তু স্যাররা চাকরিটা করেছেন ভিন্নভাবে, সবসময় এলাকার মানুষের প্রতি তার সাথে যে গভীর মমত্ববোধ, এখানকার মানুষের কিভাবে উন্নয়ন করা যায়, এটাই তার প্রমাণ। আজকে আমরা একটা ট্রেনের এখানে স্টপেজ পেলাম, তারা একটা স্কুল সরকারিকরণ করেছে খুবই সংক্ষিপ্ত সময়। এটা খুবই হারকিউলিয়ান টাস্ক, খুবই কঠিন একটা কাজ। অনেক আমি তো বললাম যে কালকে বললাম যে আমি সিগনেচার করতে করতে টায়ার্ড হয়ে গেছি, এত পরিমাণ কাগজ লাগে। তো স্যার এগুলো সমন্বয় করে বিভিন্ন মন্ত্রণালয়ে, কয়েকটা মন্ত্রণালয়ের এখানে কাজ, এই সবগুলো করে একটা থানা স্থাপন, একটি স্কুল সরকারিকরণ, এটা খুবই কোনো সিম্পল বিষয় না, অনেক কঠিন একটা কাজ। আপনারা জানেন যেগুলো অনেক বছর থেকে চেষ্টা করা হয়েছে, 40-50 বছর থেকে। এই রায়পুরা আমাদের যে থানাটা, এটা প্রায় 68 সাল থেকে আলোচনা হচ্ছে। সেই জায়গায় এটি আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের 1-1.5 বছরের মধ্যেই কিন্তু এটা আমরা পেয়ে গেছি স্যারদের বদান্যতায়। বিশেষ করে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় জনাব তৌহিদ হোসেন স্যার, তারপরে আমাদের সিনিয়র সচিব চেয়ারম্যান বিপিআরসি ওয়াহিদ হোসেন স্যার এবং আমাদের খালিদ হোসেন দোলন স্যার এয়ার ভাইস মার্শাল অবসর। তো স্যাররা একই পরিবারের এতজন গুণীজন মানুষ আমরা এখানে রায়পুরায় পেয়েছি বলে কিন্তু আমরা আজকে এই জিনিসগুলো করতে পেরেছি। আমরা আশা করব যে রায়পুরা যারা অন্যান্য গুণীজন আছেন, যারা সরকারি বিভিন্ন শীর্ষ পর্যায়ে আছেন, আমাদের মাননীয় নবনির্বাচিত এমপি মহোদয় আছেন, তারা রায়পুরাকে নিয়ে আরও গভীরভাবে ভাববে এবং তাদের হাত ধরেই আমরা রায়পুরাবাসী আরও অনেক উপকৃত হব। রায়পুরায় মেগা প্রকল্প বাস্তবায়ন হবে, রায়পুরের রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা দীক্ষায় সার্বিকভাবে ওনারা চেষ্টা করবেন, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের খালিদ হোসেন দোলন স্যারকে, তার পরিবারবর্গকে এই সবার পক্ষ থেকে, এবং আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। এবং সে পরিশেষে আবার ওই আবেদনটি থাকলো যে এই স্টপেজটি যেন আমরা যথোপযুক্ত ব্যবহার করতে পারি, আমাদের যেন বদনাম না হয়, আমরা যেন রায়পুরাবাসী সুনামের ভাগিদার হই। ধন্যবাদ সবাইকে। আজকে 16 ফেব্রুয়ারি আমাদের মেথিখান্দা রেল স্টেশন থেকে যারা আমরা যাতায়াত করি তাদের জন্য আমি মনে করি একটা উল্লেখযোগ্য দিন। আমাদের আজকে থেকে 11 সিন্ধুর প্রভাতী যেটা ঢাকা থেকে ছেড়ে আসে এবং 11 সিন্ধু গোধূলি যেটা কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসে, এই দুটো ট্রেনের স্টপেজ আজকে থেকে এখানে হতে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি নরসিংদী থেকে এখানে এসে থামবে ইনশাআল্লাহ। আজকের এই দিনে আমি সকলের প্রতি একটা আহ্বান জানাবো, সেটা হচ্ছে আমরা যেন এই স্টেশনের কোনো দুর্নাম হয় এমন কোনো আচরণ ট্রেনে যেন আমরা না করি। আমরা শুধু এ ধরনের খারাপ আচরণের মাধ্যমে
যে ব্যক্তির বদনাম হয় তাই না, স্টেশনের বদনাম হয় এবং এলাকার বদনাম হয়। এ ধরনের কোনো আচরণ যেন আমরা না করি, যে মানুষ যেন বলতে পারে যে মেথিকান্দার প্যাসেঞ্জাররা এরকমই করে, খারাপ কাজ করে বা দুর্ব্যবহার করে, এরকম যেন কিছু না করি। আর স্টপেজের পিছনে সবচেয়ে বড় যে কাজটা ব্যাপারটা কাজ করে সেটা হচ্ছে যে এখানে রেভিনিউ কেমন হয়, এটা কিন্তু সরকার দেখে সব সময়। কারণ ট্রেনের লাভ হতে হবে, তো লাভ না হলে এখানে কেন থামবে? লাভ মানে ওভারঅলে গিয়ে লাভ হয় না, সরকার ট্রেনে লস দেয়, কিন্তু রেভিনিউ হতে হবে কিছু। কাজে আমরা যেন সবাই সৎ আচরণ করি এবং আমরা যেন ট্রেনের টিকিটটা যেন রেগুলার কাটি, এই বিষয়ে যেন আমরা কোনো কম্প্রোমাইজ না করি। আমরা সরকার অত্যন্ত সদয় হয়ে আমাদেরকে এই স্টপেজটা দিয়েছেন, আমরা এটা যেন সদ্ব্যবহার করি, এটা যেন অপব্যবহার না করি। যে স্টপেজে আমি ট্রেনে উঠলাম কিন্তু টিকিট কাটলাম না, এটা যেন না হয়। আর আবারও আমি একটু বলতে চাই, এলাকার সুনাম, স্টেশনের সুনামের জন্য আমরা যেন সবাই ভালো আচরণ করি। ভালো আচরণের কোনো বিকল্প নাই এবং এটার জন্য আসলে তেমন কোনো কিছু লাগে না, শুধু একটু সদিচ্ছাই যথেষ্ট। আর আজকের এই স্টপেজের এই অ্যাচিভমেন্টের কারণে আমি এই এলাকাবাসী এবং বিশেষ করে এই স্টেশন থেকে যারা যাতায়াত করেন, যারা এই লোকালিটির না, হয়তো একটু দূর থেকেও আসেন, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা দোয়া করবেন যেন আমরা সবাই মিলে এলাকার জন্য আরো ভালো ভালো কাজ করতে পারি, যত ছোটই হোক সেটা। এটা খুব বড় কিছু না, কিন্তু ছোট ছোট কাজের মাধ্যমে কিন্তু এলাকাবাসীর অনেক সুবিধা হয়। সেই সুবিধাটা যেন আমরা অর্জন করতে পারি, আমি সকলের কাছে এই দোয়াটাই চাবো। আর সকলের অংশগ্রহণ এবং সদাচরণের মাধ্যমে আমরা যেন এলাকার সুনাম উত্তরোত্তর বৃদ্ধি করতে পারি। সকলকে ধন্যবাদ।